একটা কি খালি ওই বাড়ি ঘর ছেড়ে বউ সবাইকে ছেড়ে সংসার ছেড়ে ত্যাগ করে চলে গেল, এটা স্বার্থপরের কাজ। এটা ত্যাগ না। আচ্ছা বলো তো, তোমাকে এক জঙ্গলে বা ওই যে যারা যায় আর কি, গিয়ে সন্ন্যাসী করে এসব সাধনা ফাধনা করে, এগুলো সব ভণ্ডামি। প্রমাণ করে দিচ্ছি, তুমি জঙ্গলে গিয়ে তোমাকে কেউ রাগাবে, তাহলে তোমার ভেতরে রাগটা তুমি কমাবে কি করে? একজন বাড়িতে থাকবে যে তোমাকে রাগাবে আর তুমি রাগবে না, সেটাই সাধনা। সাধনা এটাই, তোমার একজন বিপরীত থাকবে, বিপরীত সাহায্য করবার জন্য, তাকে শত্রুর মতন দেখবে না। এই যে স্বামী স্ত্রী দুজনের অশান্তি হয়, কেন হয়? পরম পিতার বিধান তো। তুমি কে? সাধনা করবার জন্য তারা জানে না, তার গুরু তাকে জানায়নি, তার গুরু পায়নি, তাই তাদের অশান্তি অশান্তি মনে হয়। অশান্তিটা অশান্তি না গো, আমার উন্নতির জন্য পরম পিতা আমাকে পাঠিয়েছে এভাবে তৈরি করার জন্য। তিনি আমাকে রাগাবে, আমি রাগব। এখন আমার দায়িত্ব, আমার দায়িত্ব গুণ দ্বারা তাকে গুণী করা। সে দোষী থাকবে, দোষ তো আমরা দোষ ছাড়া কি? আচ্ছা কোনো একটি ছোট্ট শিশু, এরা কি নিষ্পাপ? তোমরা সবাই বলবে, চারিদিকের মানুষ বলবে ওরা নিষ্পাপ, নিষ্পাপ, পাপী, সব কটা পাপী। কেন? আমি বললাম না, আমার ধর্ম হচ্ছে বিজ্ঞান, আমি বিজ্ঞান ছাড়া কোনো কথা বলবো না। তুমি যখন জন্মগ্রহণ করেছো, তুমি রক্ত ছাড়া জন্মগ্রহণ করতে পারবে? রক্তের ভেতরে জিন আছে না? ওর ভেতরে ওই বংশের, মায়ের বংশের, বাবার বংশের রক্তের ভেতরে খারাপগুলো, স্বভাবগুলো থেকে গেছে না? তা ওটা জিনের ভেতরে আসেনি। ওই খারাপ গুণগুলো হচ্ছে পাপ। ওই পাপগুলো নিয়ে স্বীকার করে আমাকে আসতে হয়েছে, যে মহাত্মাই হোক আর দুরাত্মাই হোক, সব কটা পাপী, পাপ নিয়ে ঘুরতে হয়েছে। আমি রক্ত নেব না, আমি গর্ভে প্রবেশ করব। হয় ওই পিতার সাতজনার আর মাতার 5 জন নিয়ে জন্মগ্রহণ করতে হবে, এ কিছু করার নেই। আমি বিজ্ঞানের বাইরে কিচ্ছু বলবো না। জিনে ওই কয়জনারই জিন ধরা পড়ে। মায়ের বাবা মা, আবার বাবার দিক দিয়ে যায়, খালি বাবার দিক দিয়ে যায়, এইদিকেও মায়ের বাবার দিক দিয়ে যায়। জিনে ধরা পড়ে যাবে তো। তুমি এইবার বুঝলে, শিখলে একটা জিনিস, যে একটা কোনো শিশু পৃথিবীতে সবাই পাশবদ্ধ পশু হয়ে জন্মগ্রহণ করে, এটা বোঝো। এবার মনে হচ্ছে পাপ ছাড়া তুমি, অষ্টপা ষড়রিপু ছাড়া তুমি জন্মগ্রহণ করতে পারবে? রক্ত ছাড়া জন্মগ্রহণ করতে পারবে? তাহলে আমরা পাপী না? আমরা পাশবদ্ধ পশু না? পাশ ছাড়া জন্মগ্রহণ হয়।
তাহলে সব কটা পৃথিবীতে যতগুলো কৃষ্ণ হোক, খ্রিস্ট হোক, চৈতন্য হোক, নানক হোক, মহাত্মা ভোলানাথ হোক, গুরুনাথ হোক, আমি হই, সবাই পাশবদ্ধ পশু ছিল। পশুত্ব থেকে মনুষ্যত্বে রূপান্তরিত করতে হয় নিজেকে, মনুষ্যত্ব থেকে দেবত্বে রূপান্তরিত করতে হয়, দেবত্ব থেকে ঈশ্বরত্বে মানে পরমপিতার দর্শন লাভ করতে হয়। এই তো নিয়ম। এই স্তর কি কয়জন ভাগ করে, কয়জন এটা পার করে, এই হচ্ছে গুণী হওয়ার কৌশলের বিষয়। তাহলে পাশবদ্ধ পশুই থেকে যায় তো বেশিরভাগ। আর এই কথাটা যদি আমি বলি তখন রাগ হয়, কিন্তু এখন কি করবে? এখন তো তুমি দেখতে পাচ্ছ সত্যি তো আমি পাশবদ্ধ পশু। আমি রাগী কেন? আমার ভিতরে প্রেম নেই কেন? আমার ভিতরে ভক্তি নেই কেন? আমার ভিতরে করুণা নেই কেন? আমি দয়াবান না কেন? আমার ভিতরে সরলতা নেই কেন? খালি নাই আর নাই। তাহলে আমার এই নাইটা তো দূর করতে হবে, আমাকে তো অর্জন করতে হবে গুণগুলো। গুণী হওয়ার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করা, কিন্তু আমাকে কে শেখাবে গুণী হতে গেলে কি কৌশলে গুণী হতে হয়? তাহলে বনে বাজারে গিয়ে, পর্বতে গিয়ে সাধনা করলে তুমি কি পাবে? বসে থেকে খালি কি করতে পারবে? সাধনার মূল কৌশল হচ্ছে সংসার। সংসার ছাড়া তুমি সাধনা করতে পারবে না, তোমার সেই জ্ঞান টুকুই হবে না, সম্ভবই না। তার মানে জ্ঞান ছাড়া, আর জ্ঞান পড়াশোনা ছাড়া তুমি ধর্মের ভাব বুঝতে পারবে? মূর্খ ধর্মের ভাব বোঝে না, মূর্খ মূর্খই থাকে, চারিদিকে মূর্খতা নিয়ে। তোমার কি মনে হয় এখন কি মনে হয় তারা শিক্ষিত না? পার্থিব বিদ্যায় শিক্ষিত তো, তারাই ওইগুলো করছে তো, কল্পিত মিথ্যাচার করে বেড়াচ্ছে তো। তাহলে তুমি কোথায় আছো? তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। নিউটন, গ্যালিলিও, রবীন্দ্রনাথ, পিকাসো, এরা যে নিজেকে সরিয়ে নিয়েছে, গুণী হয়েছে না? আব্দুল কালাম নিজেকে গুণী করেছে না, সরিয়ে নিয়ে? যারা গুণী হয় না তারা একাই হয়, পরে তাদের থেকেই সবাই ভাগ করে নেয়, তারা তাদের ইনকাম করে খায় সারা পৃথিবী, তাদের দিয়ে, তাদের জন্য কিন্তু ইনকাম করে খায় কোটি কোটি মানুষ। রবীন্দ্রনাথ যা যা লিখে গেছে না, সেটা কোটি কোটি মানুষ করে করে খাচ্ছে। নিউটন যা করেছে সেগুলো কোটি কোটি মানুষ করে করে খাচ্ছে। আজকে গালাগালি দেও না, কালকে তোমার বংশধরই পুজো করবে। কি বুঝলি? এই নিয়ম, নিয়মটাকে মানতে হবে। তুমি উন্নতি করবে
কাকার মতন যারা উন্নতি করেনি তারা তোমাকে টেনে নিচের দিকে নামিয়ে দেবে। এটাকে মাধ্যাকর্ষণ বলে। কেননা তারা চায় না তুমি উন্নতি করো। কেননা মুচি চেনের জুতোই, নাপিত চেনে চুল। যে যে স্বভাবে সে সেই সেই স্বভাবের দিকেই লক্ষ্য থাকে। বুঝেছ? মাথায় রাখবে। গুণী হওয়ার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করা তুমি কি সত্যি গুণী হচ্ছ? গুণ বললাম না তড়ি মেরে উন্নতি করা যায়। এই জন্মেই তুমি পরম পিতা দর্শন লাভ করতে পারবে যদি চাও। চাওয়াটা তো দরকার। বললাম না খিদে পেলে খাওয়া যায়, খিদে না পেলে কি খাওয়া যায়? তোমারে খাওয়াবো, বদ হজম হবে, তুমি নিতে পারবে না আমার কথাগুলো, তোমার বিরক্তি লাগবে, মানে বদ হজম। তোমার তো খিদে না। খিদে কিসের? গুণের খিদে, উন্নতির খিদে। এটা জন্ম জন্ম ধরে নিয়ে আসতে হয়। যদি গুণী হতে চাও তাহলে গুণের চর্চা করো, পড়াশোনা করো, নিজেকে তৈরি করো। সত্যি পড়াশোনা করো, পড়াশোনা করো না, পড়াশোনা করো। সবার আসলে কি জানো, জ্ঞানের অবস্থাগুলো না নিজের যদি বোঝা মনে হয় না তাহলে মুশকিল, আর বোঝা যদি হয় তাহলে ভালো। জ্ঞান যদি বোঝা হয়ে যায় তাহলে তোমার মাথা চেপে বসে, তুমি আর উন্নতি করতে পারবে না। বোঝা আর বোঝা যদি সত্যি জ্ঞানকে